হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোন ক্লাসটা আজকে কাজ করাইছি এবং আপনাদের সাথে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করতেছি। আসলে অ্যাড দেখে গেছিলাম সেখানে রাস্তায় চলতে গেলে রাতের বেলায় একটু লাইটের রিফ্লেক্ট আসে, তো সেই কাজটা করাবো। চলুন তাহলে দেখি কীভাবে তারা কাজ করে এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কতটুকু উপকৃত হয়েছি আজকে এদের এখানে কাজ করাতে গিয়ে। প্রথমে তো এদের যে আগ্রহ এবং উদ্দীপনা দেখে মনে করলাম যে যাক এটা ভালোই হবে। তো বুঝতেছেন রাস্তায় অনেক জ্যাম ছিল এবং সবাই তেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, যেখানে যাই শুধু লম্বা সারি। যাই হোক, আমি চলে এসেছি কামরুল কার ডেকোরেশন অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে, বিশাল বড়, এটি হচ্ছে মাটিকাটা রোডে। তো মূলত এদের কার্যকলাপ দেখে যেটি ভাবলাম যে এদের কাজগুলো খুব ভালো হবে এবং এটা মনে হয় আমার যে সমস্যাটা আছে সেটা মনে হয় কেটে যাবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ওরা কাজটা করতেছে এবং দেখলাম, পরে বুঝলাম যে দুজন কাজ করতেছে আসলে এটা ওরা এই সম্বন্ধে এত পারদর্শী না, জাস্ট ওস্তাদের গাইডে তারা এই কাজটা করতেছে। তো আমার রিস্কটা নেওয়া হয়তো বা ভুল হয়ে গেছে, এরকম একটা ভাবতেছিলাম। তারপরে দেখি, যাই হোক, যেহেতু কাজটা করতেছি শেষ পর্যন্ত কী রেজাল্ট আসে। তো দিন শেষে কাজটা করার পর যেটা দেখলাম যে ওদের প্রিপারেশন, এই তো দেখেন অনেক কিছু জায়গায় কাজ শুরু করে দিছে এবং কাজ করতেছে। বাট হচ্ছে কাজ করার পরে যখন দেখলাম যে পানি যখন দিচ্ছে ঠিক আছে, পানি ধরে রাখতেছে না, কিন্তু আমার যে ঘষা বা উইসপারের যে ঘষা দাগগুলো ছিল সেগুলো মাত্র উইসপার যে এলাকায় ছিল সেই এলাকাটাতেই ম্যাক্সিমামটা ছিল। বাট হচ্ছে এখন এইভাবে ওরা পালিশ করার মতন এটা করাতে যেটা হয়েছে, সম্পূর্ণ কাজটা আমার বলা হয়ে গেছে এবং সেটা আরও একটু বিদ্যুটে ভাব লাগতেছে। সবশেষে মনটা অনেক খারাপ হয়ে গেল এদের কার্যকলাপ দেখে। তো রমজান মাসে আর বাঘ বিতরণ করলাম না। দেখেন এরা যে এটার যে জিনিস কেমিক্যালগুলো বাইরে সরে আসে এবং আমার পালিশ করা গাড়িটার 12টা বাজিয়ে দিয়েছে। তো 1000 টাকা ছিল এদের মূল্য, 550 টাকা দিয়েছি শেষ পর্যন্ত। উচিত ছিল যে না দেওয়া এবং তাদেরকে আরও পানিশমেন্টের আওতায় নেওয়া। কি আর করার, একাই ছিলাম। তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন অবশ্যই চিন্তা করে করাবেন। হয়তো আমার সাথে এটা হয়েছে, আপনাদের হয়তো এরকম না হতে পারে। তো পুরাতন গাড়ি হিসেবে যারা এইরকম কাজ করতে পারবেন করবেন এবং বলেও এরকম রিস্কটা নেবেন না। আরও ব্যতিক্রম হয়ে গেছে, আরও দাগ বেশি পড়ে গেছে। তো জানি না, এরা হয়তো বা অনেক কিছু হতে পারে অন্য জায়গায় ভালো। আপনারা একটু ভালো মতো চিন্তা ভাবনা করে এই কাজগুলো করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।